দেশে ফুড কড়াই সন্দেশ। তো আজকে আমরা ফুড কড়াই সন্দেশ বানানো শিখব। এর জন্য আমাদের লাগবে এক বাটি ছোলা ভাজা। আপনি দোকানেরটা নিতে পারেন, আমি দোকানেরটাই নিয়েছি, বা বাড়িতেও বানাতে পারেন। আর লাগবে চিনি, যে এক বাটি ফুড কড়াইয়ের জন্য লাগবে হচ্ছে পৌনে এক বাটি চিনি। আমি একটা বাটি দিয়ে সব মাপ করে নিয়েছি। আর লাগবে ঘি। এই হচ্ছে আমাদের যা যা লাগবে। এবার গ্যাসটাকে প্রথমে হাই ফ্লেমে দিয়ে কড়াইটাকে গরম করে তার মধ্যে দিয়ে দিতে হবে 1 চামচ ঘি, তাহলে ফুড কড়াইটা উঠে যায়। আমার পুরোপুরি ওঠেনি, কিন্তু তাহলেও ম্যাক্সিমামটা উঠে গেছে, মানে লেগে গেলে কিন্তু খুব মুশকিল হয় পরে তোলা। ঘিটাকে পুরো গলিয়ে নিয়ে ওই একই বাটির হাফ বাটি জল আমরা দিয়ে দেব। আমাদের এবার চিনির শিরাটা বানাতে হবে। যখন বানাবো তখন মনে রাখতে হবে যেন এটা খুব বেশি পাতলা না হয়ে যায়। এবার চিনিটা দিয়ে দিচ্ছি। আমি মাপ করার জন্য বাটিতে লাগবে বলে অন্য বাটিতে তুলে নিয়েছি, কিন্তু মাপটা ওই পিতলের বাটিরই মাপ। এবার আমরা একটু অনবরত নাড়তে হবে, গ্যাসটা হাই ফ্লেমে রেখে নেড়ে যেতে হবে, নাড়া থামালে কিন্তু লেগে যাবে। যদি আপনার এরকম করে ফেনা ওঠে তাহলেই বুঝবেন আপনার জিনিসটা ঠিকঠাক হচ্ছে। ফেনা না উঠলে বুঝবেন যে কিছু গন্ডগোল রয়েছে। একটি বাটির মধ্যে জল নিয়ে খানিকটা শিরা দিয়ে দেবেন। যদি দেখবেন শিরাটা না লেগে যাচ্ছে, মানে রসে মানে লজেন্সের মতো অনেকটা প্যাতা হয়ে উঠে আসছে হাতে, তবে বুঝবেন আপনার শিরা তৈরি হয়ে গেছে। এখানে হয়নি, আর একটুখানি করতে হবে। এই দেখুন কেমন লজেন্সের মতো উঠে আসছে, মন্ড পাকিয়ে, তাহলে বুঝবেন হয়ে গেছে। গ্যাসের ফ্লেমটা নিভিয়ে দেবেন, মানে লো করে দেবেন, নিভাবেন না। এই দেখুন হাতে কেমন লজেন্সের মতো উঠে এলো। এবার আমাদেরকে এর মধ্যে ছোলাটা মিশিয়ে দিতে হবে এই মুহূর্তে, দেরি করা চলবে না আর। ছোলাগুলো দিয়েই কিন্তু আমাদের নাড়তে শুরু করতে হবে। দেরি করলে কিন্তু ছোলাতে আর যে চিনির কোটিংটা হবে না। আর এই কাজটা মানে খুব তাড়াতাড়ি করতে হবে, মানে খুব জোরে জোরে নাড়তে হবে, নাড়তে থাকতে হবে। গ্যাসের ফ্লেমটা আবার ধীরে ধীরে কমিয়ে দিতে হবে। এই দেখুন এর মোটামুটি সাদা সাদা কোটিংটা হয়ে গেছে, কিন্তু এখনও হচ্ছে গিয়ে ওইগুলো না ঝুড়ো ঝুড়ো রয়েছে, চিনিগুলো গায়ে লাগেনি। এইবার দেখুন প্রায় আধ ঘন্টা ধরে নাড়াবার পর মোটামুটি কোটিংগুলো গায়ে লেগেছে। ছোলাগুলো একটু বেশি ভাজা হয়ে গেছে, গ্যাসটা একটু তাড়াতাড়ি বন্ধ করা উচিত ছিল। আপনারা গ্যাসটা ছোলাটা দেওয়ার পরই বন্ধ করে দিয়ে স্টার্ট করবেন নাড়ানো। তৈরি হয়ে গেল ফাল্গুনী পূর্ণিমা স্পেশাল ফুড কড়াই। সবাইকে শুভ দোলযাত্রা।